আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আমরা ইরানের সংবাদ বলবো। ইরানের ইস্পাহান যে বন্দরটা ছিল সেটা আপনার আমেরিকা এবং ইসরায়েলে হামলা করছে। সেই হামলাতে ইরানের ভালোই ক্ষতি হয়েছে। আর ইস্পাহান জায়গাটা ছিল সেই ইরানের সেটা সক্ষমতা ছিল সাত সাত হাজার মিলিয়ন ব্যারেল তেল প্রতিদিন উৎপন্ন করতে পারতো ইরানে। তাই সেখানে হামলা হয়েছে। সেই হামলাটা হয়েছে সৌদি আরবের থেকে ভূখণ্ড থেকে। তাই ইরানে সৌদি আরব এবং কাতার এবং বাহারান এই ঘাটিগুলা ওখানে ইরানে আজকে রাতে হামলা করার জন্য সব কিছু প্রস্তুতি নিতেছে। কারণ ইরানে তার সব কিছু ছাড় দিবে, ইরানে কিন্তু গাদ্দারি ছাড় দিত না। সৌদি থেকে হামলা করব আমেরিকা ইসরায়েল, এটাই ইরানে কখনো মেনে নিত না। কারণ এই জন্যই ইরানে যেগুলা ঘাঁটি আছে, সৌদি আরব যেগুলো তেলের আছে, কাতার বাহারান, এই ঘাঁটিগুলা কিন্তু ইরানে কিন্তু সব কিছু উড়ে আলবো। কারণ আগে যে হামলাগুলো করছিল সামান্য সতর্ক করছিল যে তোমরা কি করো, তোমাদেরকে করছি, তোমরা কিন্তু আমেরিকা ইসরায়েল সহযোগিতা করো না, তো তোমাদের তেলের ঘাঁটি থাকতো না, সামান্য করছিল। আর এখন এবারে এমন হামলা হবে আশঙ্কা করা হইতেছে। এটা তারা ১,৫০০, ২,০০০, ২,৫০০ পেলোড এমন মিসাইল ছাড়বে, সব ছাইবানায় আলবে। এত সক্ষমতা ইরানের আছে। কারণ আগেই তো ইরানের ড্রোন এগুলো ফিরাইতে পারছে না। আর ওখান তো সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সব আগে ওখান নষ্ট করে ফেলছে। তো ওখান যদি হামলা করেন তো খাল্লা মাঠে হামলা করব। আর ইরানে ওখান তার পাওয়ারফুল অস্ত্র ব্যবহার করব। কারণ অন্য যে মুসলিম দেশগুলা ইরানের সাথে গাদ্দারি করছে, আর ইরানে কিন্তু এখন তাগরে দেখে তাগর তেল ক্ষেত্র সব উড়াই দিব। আর তেল ক্ষেত্র উড়াই দেয় পুরা বিশ্ববাদে কি করব, সবাই কিন্তু অবস্থা খারাপ হয়ে দেব। এখন ইউরোপে মাত্র $100 উপরে দাম বাড়ছে, 100% বাড়ছে। এই তেলের বাজার বাড়তে দেখবেন 200% বাড়তে পারে। কারণ যে চলতেছে অবস্থা, এই যুদ্ধ যেভাবে চলতে থাকে পুরা বিশ্বের অর্থনীতি অবস্থায় হয়ে যাব। তাই আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব যে এই যুদ্ধটা থেমে যায়। এই যুদ্ধটা যদি দীর্ঘস্ত হয়, তাই যারা সাধারণ লোক আছে, ছোটো দেশ আছে, এই দেশগুলো বেশি ক্ষতিগ্রস্ত হবে। এই রমজান মাস আল্লাহ রহমতের মাস, এই মাসে দোয়া করবো আল্লাহর কাছে বেশি যে আল্লাহ তাআলা এই যুদ্ধ থেকে আমাদেরকে হেফাজত করে। এই যুদ্ধটা বেশি দিন দীর্ঘায়িত না হয়। কারণ এটা যদি দীর্ঘায়িত হয়তো আমরা প্রতিটা মানুষের আমাদের হবে, কষ্ট হবে। কারণ সব জিনিসের দাম বেড়ে দেবে, অনেক কিছু চেঞ্জ হয়ে দেবে।